তোমাকে একটা কাজও শান্তি পাই না, ফাজিল কোথাকার। এই ফাইলগুলোর নাম্বার তোমাকে তালিকাতে তোকে সিরিয়াল করে রাখতে বলছিলাম, তা পারবে কেমনে? তুমি তো আন্ডার রাইট। স্যার আমি তো এই অফিসের পিয়ন স্যার, আমার কাম তো ফাইল তুলে রাখা স্যার, আমার কাম তো টালি করা না। হাই, আবার মুখে মুখে কথা, বেয়াদব, মাথা মোটা, মূর্খ, জঙ্গলি কোথাকার। যা, তুই আমার অফিস থেকে বেরো, তোর চাকরি নাই, তুই ফিনিশ। ফিনিশ মানে তুই ফিনিশ। জি স্যার আমি ফিনিশ। কিন্তু আপনাকে ধন্যবাদ স্যার। আর আপনি স্যার দয়া করে এত উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হলে আপনার প্রেশার হাই হয়ে যেতে পারে স্যার, আর হাই গেলে আপনি তো ফিট খেয়ে পড়ে যাবেন, ফিট খেয়ে গেলে তো আপনার হসপিটাল নেওয়ার আগে মরে যাবেন স্যার। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম। এই, বেরো। তুই অফিসে থাকলে আমার হাই প্রেশার হওয়ার জন্য আর কোনো কিছু লাগে না। তুই বেরো। তোমার নাম জসিম দেখে তুমি নিজের নায়ক মনে করতে পারো না। তোমারে কতবার মানা করছি, কাস্টমারদের খাবার দিলে ওইখান থেকে তুমি খাবার খাবে না। তোমার ব্যাপারে কমপ্লেন শুনতে শুনতে আমি অতিষ্ঠ। বস, আমি তো ইচ্ছে করে খাই না। ভিতর তো যে খাওয়ান পাঠায়, এই খাওয়ান তো মনে করেন ভালো পাঠায় না খারাপ পাঠায়, পচা দশা তো পাঠাইতে পারে। এর লেগে আমি টেস্ট করে খাওয়ান দিই। ভালো জিনিস না দিলে তো কাস্টমার গালাগালি করে, বাপ মা তুলে গালাগালি করে, আর কয় ওই লেগে দোকান থেকে নাকি আমরা সব 2 নম্বরই খাওয়া বেশি, আমরা নাকি মরা মুরগি বেশি, আমরা নাকি পচা গোস্ত দিই। এটার লেগে গালাগালি শুনতে হয়। ওদেরকে এক কাস্টমার আমার চর মারতে গেছে, আমি পরে কইছি যে আমরা ভালো জিনিসই দিচ্ছি। এটার লেগে যদি হ্যাঁ আপনি আমার কন যে দোকানতে চলে যেতে, তা আমি কি করব? শোনো, তোমার দায়িত্ব হইতেছে খাবার দেয়া, খাবার খাওয়া না। অনেক হয়েছে, তুমি এখন এই দোকান থেকে চলে যাও, এই রেস্টুরেন্টে আর আসবে না। এটা আপনি কি কইতেছেন? আপনি যদি এখন আমার কন যে আমার চাকরি নাই, তা আমি এখন কই যাবো? আমি কি না খাই মরুম? আমার কেরা চাকরি দিব? মাস্টার শেষ হোক, তারপর আমি চাকরি ছেড়ে এমনি চলে যাবো। আপনার যদি আমার পছন্দ না হয়, ঠিক আমি চলে যাবো। জান, তুমি এখন চলে যাও। আমি কি সত্যি সত্যি যাবো গা? সত্যি সত্যি যাবে গা। এখনই যাবো? এখনই যাবা। তাহলে আমার পুরো মাসের বেতনটা দিয়ে দেন। তোমারে যাইতে কইছি, এখন যাও। এটা কেমন? এটা অবিচার হয়ে গেল না? আর আমি তো অন্যায় কিছু করি নাই, আপনার দোকানের ভালো লেগে তো আমি এগুলো করছি। কোনো অবিচার করতেছি না আমি, আর আমার ভালো তোমার দেখতে হইব না। তোমারে যাইতে কইছি, এখন যাও। তাহলে আমার টাকাটা দিয়ে দেন। তুমি যাও, আর একটা কথা কইবা না, যাও। ঠিক আছে, গেলাম গা। না মামা, এটা কি দিল? কি দিলাম মানে? এত বড় জাম ঢেলে আপনারা নিয়ে এলাম, 200 টাকা বাড়া দেন। 200 টাকা বাড়াই দেব মানে? জাম ঢেলে আনছি না, আর তেলের দামও তো বাড়তি, দেন 200 দেন। জাম ঠেলে আসছে মানে তেলের দাম বাড়াইছে মানে? এই তোমার গাড়ি কি তেলে চলে নাকি? ফাইজলামি করো, গ্যাসে চলে। গ্যাসের চলেতে কি হয়েছে? আপনার দেন 200 বাড়া দেন, এতক্ষণ বইয়ের যেটা দিছি, যেটা কন্ট্যাক্ট ছিল ওইটাই দিছি। বেশি ফাইজলামি করবা, থাবর থুবর বসাই দিমু, চেনো আমারে? ওই ম্যাম থামড় দিবেন মানে? আমি আপনার থামড় দিতে চাইছি, বাড়তি বাড়াই দিয়ে আবার তুই কেন রে? আরে ভাই দেখেন, আরে আমি জ্যাম ঠেলে আনছি, 300 টাকা ভাড়া, আমি 200 টাকা বাড়তি চাইছি। এই দিতেছে না, উল্টা আমারে মারতে চাইতেছে। ভাই বিচারটা করেন, আমার গায়ে হাত দিছে। এই আপনি সিএনজি ওয়ালা হয়ে আপনি কাস্টমারের গায়ে হাত দিবেন কেন? হ্যাঁ, আমার গায়ে হাত দিতে গেছে, এমনি এমনি হাত দিছি। তুমি আর গায়ে হাত দিছো কেন? তুমি তো কাজটা ঠিক করো নাই। আর হে আমারে দিতে চাইছে, এটা দেখবেন না? এখনো কিন্তু মারি নাই ভাই। ভাই বিচারটা করে দেন ভাই। এই আপনি এর গায়ে হাত দিছেন, আপনি এখন 500 টাকা জরিমানা দিবেন। এটা আপনি কি কোন ভাই? আমি 500 টাকা না, জরিমানা দিতে হবে। তুমি গায়ে হাত দিবা কেন? দাও জরিমানা দাও। ও জ্যামের দিতে হয়। এই থামেন, জরিমানা দেন। ভাই আমি গরিব মানুষ, আমি 500 টাকা কেমনে দিব? কম জরিমানা না দিয়ে এখান থেকে যাইতে পারবে না। যাও জরিমানা দাও। 500 টাকা দেন। 500 টাকা দিম মানে ভাঙাই দে। আমার মানতে নাই, দেন। ভাঙাই দে। দেখছেন তো ভাই, বাংতি নাই। শুনলেন তো, আপনারাই দেখলেন, আমার এক একটা চরের দাম 500 টাকা। দেন। ওই বাসায় যাওয়ার সময় তেল লয়ে যাস, বাসায় তেল নাই। তোর কি যাইতে দেরি হইব? হ্যাঁ, সিএনজিটা ছাড়াই দিয়ে যাইতে হবে। ভাই তোমার সিএনজি কি পুলিশে ধরছে নাকি? আরে না বানা, তাহলে এক কাজটা কাস্টমার এর লয়া জ্যাম ঠেলে আইসি, অনেক টাইম লাগছে, বাড়তি ভাড়া চাইছি। ভাড়া তো দেয় নাই, আরো থাপড়াইতে চাইছে। এই বয় কি তুই সিএনজি দিয়ে দৌড়াইছো? আরে না বানা, অনেক দুইটা খাবার দিয়ে তারপর দৌড়ি। একদম ভালো কাম করছো ভাই। এমনি তো আমগর ঘটনা ঘটে গেছে, আমগর চাকরি চলে গেছে। হঠাৎ করে চাকরি চলে গেল, আর কইস না, আমার ওই ম্যানেজার আছে না,
আলা বদ কাইসটা সারাদিন খ্যাট 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 করে মেজাজ গেছে খারাপ হয়ে আর আমার কয় কি জানোস আমি বলে খাওয়ান খায়ালাই খালি বলে চুরি করে খাওয়ান খাই আরে জিদ্দের চোটে একদম কানসার উপরে মারছি একটা মাইরাই দিছি তো আল্লাহ ভালো কাজ করছো। আরে শাকির, আলমগীর ভাই, জসিম ভাই, কি ব্যাপার তোমরা কাজ কাম ফালায় দুপুরবেলা চায়ের দোকানে? দেখ ফারুক, আমগো তিনজনের মজ মেজাজ খুবই খারাপ। খোঁচাইস না, যা খাইতে আসছিস খা, বিল দিয়ে চলে যা। হ্যাঁ ভাই, কি হয়েছে আমারে কও। আরে শেয়ার করলেই তো প্রবলেম সলভ হয় নাকি? এই মেয়ে এই, আপনি আমাকে কি প্রবলেম সলভ করবেন? আমাকে প্রবলেম সলভ করতে পারবেন? আমাকে চাকরি চলে গেছে, চাকরি দিতে পারবেন? বাড়তি কথা কইবেন না, বাড়তি কথা জসিম ভাইয়ের একদমই পছন্দ না। বাড়তি কথা কইবেন যে কোনো সময় কানের মধ্যে বয়া দিতে পারে। আমার কথা কইলি না? আর ভাই যদি একবার খেপে একদম একবারে ঘাট থেকে কল্লা নামায় লাইতে পারে। ভাই আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমরা তো আন্ডার 8, এর লেগে আমাকে ভাগ্যের টাক্কা করতেছে না। চলো আমরা আবার স্কুলে ভর্তি হই, অন্তত পক্ষে মেট্রিক পাসটা করি, দেখবা ভাগ্যের চাক্কা ঘুরে গেছে। মাথায় পানি ডাল ও কি ভালো কথা ভালো লাগে না? হ্যাঁ, স্কুলে গেলে কি হয়? আমরা মেট্রিক, আরে ভাই তুমি কি পাগল হয়ে গেছে?